খুবই সুস্বাদু আজকের এই পাতার রেসিপিটা যদি শিখতে চান, পাশে খাবারের যোগ্য যেই পাতায় পান আমার মতো এইভাবে তুইলা ফালান। তার মধ্যে শুকনা মরিচ, রসুন আর শুটকি এইভাবে পাতার মধ্যে বইরা দাঁত খিলানি দিয়া দিবেন, এইভাবে আটকাইয়ে গরম তেলে দিয়া মচমচা করে বাইজা ফেলাইবেন। এরপর গরম ভাত দিয়া খুব স্বাদ কইরা খাইবেন। আমার মুখে একবারই রুচি নাইকে গো, যার যার আমার মতো মুখে রুচি কমে গেছে এই রেসিপিটা খাইয়া মুখে রুচি ফিরা পাইবেন। পাতার রেসিপি দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত চপাস চপাস করে খাইতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। আজকের ভিডিওতে শাক কচু দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখেন, প্রথমে পাতা তুলে নিতেছি। খাওয়ার যোগ্য যেই পাতাই পাইতাছি বাড়ির আশেপাশে, যদি আমার মতো এই রেসিপিটা বানাইতে চান, আপনাদের বাড়ির আশেপাশে খাওয়ার যোগ্য যেই পাতাই আছে তাড়াতাড়ি করে তুইলা ফালান। আমি তো মিষ্টি কুমড়া পাতা পাইছি, সেইটাই তুইলা নিতেছি। লাউ পাতা পাইলে স্বাদ লাগতো একটু বেশি, কিন্তু আমার আশেপাশে লাউ পাতা নাই, মিষ্টি কুমড়া পাতা পাইছি, তাই মিষ্টি কুমড়া পাতাই তুইলা নিতেছি। সুন্দর সুন্দর পাতা খুঁজা খুঁজা তুইলা নিতেছি, যে পাতাগুলো একদম কচি। মিষ্টি কুমড়া গাছে আর কচি পাতা নাই, যে পাতাগুলি আছে পাইকা বুড়া হয়ে গেছে। এর জন্য আমি আবার চলে এলাম কচি কচি কচু পাতার খোঁজে। এখান থেকে বেশ কয়েকটা কচু পাতা তুইলা নিলাম। জানেন নাই, কচু গাছগুলির কেউ একটু যত্ন করে না, এমনি এমনি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কচু গাছে আবার লতিও ধরছে। তো অনেকগুলি পাতাই তুইলা নিছি। এই যে দেখেন কত কাজের আমার ভাস্তি, কেমন করে দৌড়াদৌড়ি করে তারাই দিতেছে মুরগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার টুকটুকি মাটা বড় হইয়া খুব কাজের হইব। এইখাই বোঝা যায় বড় হইয়া ঘরের কাজ সব একাই কইরা ফেলাইবো। দিক দিয়ে আরো 2টা মিষ্টি কুমড়া পাতা পাইছে একদম কুচি। এইখানে আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে চিরা নিতাছি। দেখেন দেখেন কিভাবে দৌড়াই দৌড়াই তারাই দিতেছে আমার ভাস্তি মুরগি। মুরগির যে জোরে একটা দাবলানি দিয়েছে, মুরগি বেচারা তো খুব ভয় পাইছে। আপনারা তো দেখতেই পাইলেন, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রসুন আর সাথে নিছি লোটটা শুটকি বলে একসাথে কইরা হালকা তেল দিয়ে ভাইজা এখন আমি পাটার মধ্যে নিয়ে কসকসে বাইটা নিতেছি। এই যে দেখেন হয়ে গেছে আমার বাটাবাটি, সাথে একটু চেপার ভর্তা বানাই নিছি। এখন আমি পাতাগুলি সুন্দর ভাবে চলচলা পানি দিয়ে খলখলায় পরিষ্কার করে ফেলামো। ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি একটা একটা কইরা পাতার ভিতরে পুর ভুইরা ভাইজা নিমু। এই দেখেন পরিষ্কার করা মিষ্টি কুমড়া পাতা নিছি। এর ভিতরে এখন শুটকি মাছের পুর ভুইরা দাঁত খিলানি দিয়ে আটকাই দিছি। যারা দাঁত খিলানি চিনেন না জানান তাদের কি বুঝাই বলতাছি। আমরা যখন গরুর গোশত, হাঁসের গোশত, মুরগির গোশত খাই, তো খাওয়ার সময় কিছু কিছু গুস্তের রাস দাঁতের চিপার মধ্যে ঢুকে যায়। তখন এই দাঁত খিলানি দিয়ে দাঁতের ভিতর থেকে মাংসের রাস কুচাই কুচাই বের করা যায় খুব সহজে। এই দাঁত খিলানি আজকে আমি ব্যবহার করতেছি পাতার রেসিপিতে। আবার এই দাঁত খিলানির চিনেন টুথপিক নামে। আপনাদের হাতের কাছে যদি টুথপিক না থাকে, আপনারা এমনিতেই পুর ভইরা ভাঁজ করে রেখে দিবেন। পিক দিয়ে আটকাই দিলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তাই আমি টুথপিক ব্যবহার করতেছি পাতার রেসিপিতে। যারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে এসে পড়ছেন, এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ 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 আমার এই সহজ পাতার রেসিপির ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। কতগুলি বানায় ফেলাইছে। এই যে দেখেন, ভিডিওতে লবণ দেওয়া দেখাই নেই বলে আপনারা আবার ভাইবেন আমি লবণ দিই নেই। অবশ্যই আপনারা শুটকির পুরির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিও ভালো লাগলে প্লিজ 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 আর ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দিয়েন। তাইলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনারা খুব মজা পাইবেন, সাথে অনেক ধরনের রেসিপিও শিখতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলি ভালোবাসা লাইক কমেন্ট করে সবসময় আমার পাশে আছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এই যে দেখেন কত সুন্দর করে উল্টায় পাল্টায় ভাইজা নিতেছি পাতা শুটকির বড়া। অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস কিছুই থাকে না, তখন যদি আশেপাশে থেকে খাওয়ার যোগ্য কিছু পাতা তুইলে ভিতরে যে কোনো শুটকির পুর ভইরে এমন স্বাদের একটা রেসিপি বানানো যায়, তাইলে আর কি লাগে বলেন? ঘরে যদি মাছ মাংস না থাকে, এইভাবে আশেপাশে থেকে খাওয়ার যোগ্য পাতা টোকায় ভিতরে শুটকির পুর ভইরা সুস্বাদু এই রেসিপি বানাই ফেলাইবেন। এরপর খুব স্বাদ করে গরম ভাতের সাথে মাইখা মাইখা মজা করে খাইবেন। পাতা দিয়া শুটকির বড়া ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখেন, এই পাতা দিয়া শুটকি মাছের বড়া যারা একবার খাইছেন তাদের বারবার খাইতে ইচ্ছা করবো। রুচি কই মাঝে থাকলে রুচি বাইরা যাইবো। আর যদি বাড়িতে ময় মুরব্বি থাইকা থাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই খুশি হইব। দেরি না কইরা আশেপাশে পাতা খোঁজাখুঁজি শুরু করে দেন। কি মাছের পুর ভইরা খুব স্বাদের এই পাতার বড়ার রেসিপিটা বানায় খাইবেন। বাজারের যে দাম বাড়ছে, সংসারে অনেকটা আয় করতে পারবেন। আর এমনিতেও মাছ মাংস থেকে পাতার বড়ার স্বাদটা একটু বেশি পাইবেন। শুনেন, শুটকি দিয়ে পাতার বড়া রান্না করলে ভাতের চালটা একটু বাড়াই দিয়েন, কারণ প্রতিদিনকার তুলনায় ভাতও বেশি খাইবেন। তো আমার সব কয়টা পাতার বড়া ভাজা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাইতাছেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। খুব ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার
ভিডিওটা দেখছেন। তার ভিতরে শুটকির পুরটা কতটা লোভনীয় হয়েছে, এই যে দেখেন একটা শুটকি দিয়ে পাতার বড়া রেসিপিটা কতটা স্বাদের হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বুঝা থাকলে আপনারা বাড়িতে বানায় খাওয়া দেখেন। সাথে আমার শুটকি দিয়ে পাতার বড়া রেসিপির ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ 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 আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাই। এদিক দিয়ে এই যে দেখেন বিড়ালেও ঘ্রাণ পেয়ে গেছে, কেমন করে উকি মারতাছে। ভিডিওটা আর বড় করুন না, এখন বিদায় নিবো আপনাদের কাছে। আশা করি আপনারা বিড়ালের উকি দেখে বুঝতে পারতেছেন রেসিপিটা কতটা স্বাদের হয়েছে। আমার আপুরা ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যত আছেন, চাচা চাচি দেশে ও বিদেশে, ভালো থাকেন সুস্থ থাকেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কি আর করবেন, কিছু তো করার নাই, বোন মানে কইরা আমার দৃষ্টিতে দেখেন। আর মুখের লুচি যদি কমে যায় থাকে, বেশি বেশি কইরা লুটে শুকিয়ে দিয়া পাতার বড়া বানায় খেন। আমি এখন আমার মুখের লুচিটা বাড়াই নিমো, বেশি তো খাইতে পারি না। গরম গরম 2 প্লেট ভাত পাতার বড়া দিয়া খায়া ফেলামু।